হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে তত্ত্বটা আলোচনা করেছি তারই কিছু গাণিতিক সমস্যা নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা আজকে এইখানে যেটা আলোচনা করব বা আমাদের যেটা আলোচ্য বিষয় হবে সেটা হচ্ছে যে এখানে আমরা ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, এই দুইটা সূত্র আমরা ব্যবহার করেছিলাম এবং সেই বিস্তৃত যে সূত্রগুলো, সেই সূত্রের কিছু প্রায়োগিক সমস্যা আমরা এখানে আজকে আলোচনা করব। তো আমাদের এটা লেকচার নাম্বার 3। আর এই ভিডিওগুলো দেখার জন্য আমার ডক্টর আলিমউদ্দিন চ্যানেল, সেখানে সাবস্ক্রাইব করলে তোমরা নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে পাবে। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হবে সামান্তরিক সূত্রের গাণিতিক ব্যবহার। তো সামান্তরিক সূত্র কি? সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা পেয়েছি একটা ভেক্টরের লব্ধির মান, একটা লব্ধির দিকের মান। তো প্রথম যে অঙ্কটা আমরা করতে চাচ্ছি বা যে গাণিতিক সমস্যাটা আমরা তুলে ধরেছি এখানে বলছে এ ও বি দুটি একক ভেক্টর। এ ও বি দুটি একক ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। প্রমাণ করতে হবে সাইন থিটা বাই 2 ইজ ইকুয়াল টু হাফ এ মাইনাস বি, এ ভেক্টর মাইনাস বি। এ এবং বি একক ভেক্টর। তো এখানে এ মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডুলাস, কথার অর্থ হচ্ছে যে এ এবং বি এর বিয়োগ ফলের লব্ধি বা বিয়োগ ফল। তাহলে বিয়োগ কেন্দ্রিক লব্ধি যেটা, সেটা হচ্ছে আমরা জানি এ মাইনাস বি মডুলাস ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। এটা আর এ ভেক্টর সমান 1, বি ভেক্টর সমান 1। তো এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করলাম, মান বসিয়ে দিই, 2 কমন নিলাম, 2x sin থিটা 1 মাইনাস cos 2 ইন্টু থিটা বাই 2। তাহলে 1 মাইনাস cos 2 থিটা সমান হচ্ছে 2 sin স্কোয়ার থিটা বাই 2। তাহলে 2 sin স্কোয়ার থিটা বাই 2, 2 to 4 রুট করলে 2 sin থিটা বাই 2, sin থিটা বাই 2 ইজ ইকুয়াল টু হাফ মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এ এবং বি একক ভেক্টর। সিম্পল একটা প্রয়োগ আমাদের সামান্তরিক সূত্রের সাহায্যে। তো এরপরে যাচ্ছি আমরা পরবর্তী একটা। এগুলো শুধু লেখা ভাষার কিছু তারতম্য, তাছাড়া সবগুলোর প্রয়োগ বা সবগুলো চিত্র, সবগুলো সূত্র একই। সবগুলোকে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় এই সূত্রের মাধ্যমে সমাধান করে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরও একটা সহজ গাণিতিক সমস্যার সমাধান দেখতে চাই। আসলে থিওরি পড়ে সেই থিওরিটাকে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তাহলে সেটাই হয় আমাদের হচ্ছে গাণিতিক প্রকাশ। দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটি ভেক্টর সমান এবং লব্ধি যে কোনো একটি ভেক্টরের সমান। তাহলে কি ভেক্টর দুটি এবং লব্ধি এরা পরস্পর সমান। তাহলে এক্ষেত্রে পি সমান কিউ সমান আর, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 1। এই হলো আমাদের সূত্র। তাহলে এই যদি সূত্র হয় তাহলে এখন এটাকে আমরা আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos r, এই সূত্রের মাধ্যমে যদি লিখি তাহলে দেখা যাচ্ছে যে সবগুলোকে আমরা পি দ্বারা যদি প্রতিস্থাপন করি তাহলে বামে কত হবে পি স্কোয়ার
রুট করে বর্গ করে দিলাম, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ। তাহলে এরা সব এই দিকে চলে আসলো, সবাই যদি এই দিকে চলে আসে তাহলে কত থাকে, একটা কেটে গেল, একটা মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার কজ বা cos আলফা ইজ ইকুয়াল টু কত, মাইনাস হাফ বা আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 120, আলফা ইজ ইকুয়াল টু 120 অর্থাৎ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। তাহলে এইরকম যদি হয়, আর একটা ভেক্টর এই দিকে যদি হয়, তাহলে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এরা পরস্পর সমান। তাহলে একটা সামান্তরিক যদি আমরা দেখি, তাহলে এইটা হলে তাহলে দেখা যাচ্ছে পি সমান কিউ সমান আর, তখন আমাদের এই আলফা সমান হবে 120 ডিগ্রি। তাহলে দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি যে কোনো একটা ভেক্টরের সমান হবে। এটা আমরা অবজেক্টিভের জন্য মনে রাখতে পারি। আরেকটা প্রশ্ন, যে দুটি সমান ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। দুটি সমান ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যদি এমন হয় যে এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, আর এইটা হলো এদের মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এদের যে লব্ধি হবে সেটা হলো তাহলে এইটা আমাদের থিটা বলবো। তাহলে এখন বলছে শর্ত যেটা, যে পি সমান কিউ হলে থিটা সমান আলফা বাই 2, এইটা আমাদের দেখাতে হবে, এটা আমাদের প্রমাণ করে দেখা। তাহলে আমরা জানি, তাহলে যেহেতু থিটার সাথে সম্পর্কযুক্ত আছে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোন সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে যেহেতু থিটা আলফা দুইটা আছে, থিটা এবং আলফার সাথে সম্পর্কযুক্ত সমীকরণ হচ্ছে দিক নির্ণয়ের সমীকরণ। তাহলে সেইটাকে যদি আমরা ব্যবহার করি, যে tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস। তাহলে সবগুলোকে যদি আমরা কিউ লিখি, তাহলে কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে হচ্ছে আমাদের সাইন 2 ইন্টু আলফা বাই 2, আর নিচে থাকছে হচ্ছে 1 প্লাস কস 2 ইন্টু আলফা বাই। তো সাইন 2 এর সমান 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই ডিভাইডেড বাই 1 প্লাস কস 2 এর সমান হচ্ছে 2 কস স্কোয়ার, তার মানে 2 কস স্কোয়ার আলফা বাই 2 কেটে গেল, একটা কস কেটে গেল, তাহলে থাকছে যেটা সেটা আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা বাই, বা থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই। প্রমাণ এইখানে আমরা একটা সূত্রটা বলে দিতে পারি, যে সাইন 2a ইজ ইকুয়াল টু 2 সাইন a cos a, আর 1 প্লাস cos 2a is equal to 2 cos square।
এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম, দুইটা সূত্র। তাহলে এই দুটো সূত্র ব্যবহার করে আমরা প্রমাণ করলাম থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2 যখন পি সমান কিউ। ঠিক আছে, এগুলো খুব সাধারণ অঙ্ক, শুধু প্রশ্নটা বুঝতে হবে আমাদের যে প্রশ্নে কি চাচ্ছে, কি দেওয়া আছে। ফিজিক্সের অঙ্কে বা ফিজিক্সের সমস্যায় আমাদের সব থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে কি দেওয়া আছে আর কি চাচ্ছে। এখন এইটাকে যদি আমরা একটু উল্টি লিখতে চাই, এই প্রশ্নটাকে যদি আমরা একটু উল্টা করে বলতে চাই যে দেখাও যে দুটি ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করলে দেখাও যে ভেক্টরদ্বয় সমান। দুটি ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করলে দেখাও যে ভেক্টর দুটি পরস্পর সমান হবে। অর্থাৎ থিটা সমান আলফা বাই 2 হলে দেখাতে হবে পি সমান কিউ। এইটা আমাদের দেখাতে হবে যে থিটা সমান আলফা বাই 2 হলে দেখাতে হবে পি সমান কিউ। তাহলে একই সূত্র ব্যবহার করি আমরা এখানে। তাহলে আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন থিটা সমান আলফা বাই 2, তাহলে থিটা সমান যদি আলফা বাই 2 হয় তাহলে এখন আমরা এই আলফা সমান কত পাবো? 2 থিটা। অতএব আলফা সমান 2 থিটা। এই মানটা যদি আমরা এখানে বসাই এবং আর গুণন করি তাহলে কি হবে? tan থিটা ইনটু পি প্লাস কিউ cos 2 theta is equal to q sin 2 theta. So tan theta এর সঙ্গে আমরা p গুণ করে দিই, তাহলে p into tan theta plus q into tan theta আর sin 2 theta সমান হচ্ছে 1 plus tan square theta divided by 1 minus tan square theta। এই cos 2 theta সমান 1 minus tan square theta divided by 1 plus tan square theta is equal to q আর sin 2 theta is equal to 2 tan square theta, 2 tan theta divided by 1 minus 1 plus tan square theta। এই সূত্র দুইটা আমরা কি মনে রাখবো যে cos 2 theta is equal to এইটা 1 minus tan square theta divided by 1 plus tan square theta আর sin 2 theta সমান 2 tan theta divided by 1 plus tan square theta। এখন এইটার যদি আমরা উভয় পক্ষকে এখন tan theta দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? তাহলে p plus q 1 minus tan square theta divided by 1 plus tan square theta is equal to 2q divided by 1 plus tan square theta। এখন এইটাকে আমরা tan square 1 plus tan square theta দ্বারা গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে
আমাদের এদিকে থাকবে কত, পি ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কিউ ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 কিউ, বা পি ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এইটাকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে কত থাকবে, 2 কিউ মাইনাস কিউ প্লাস কিউ ইন্টু ট্যান স্কোয়ার, বা তাহলে এটা বিয়োগ করলে কিউ, তাহলে পি ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কিউ ইন্টু, এটা বিয়োগ করলে কিউ থাকে, তাহলে সেই কিউ যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা উভয় পক্ষ থেকে বাদ চলে গেল, পি সমান কিউ, পি সমান প্রমাণিত। অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধি যদি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান। আগেরটা ঠিক উল্টাটা, আগেরটা আমরা বইতে পাই, এইটা বইতে নেই বা থাকে না, কিন্তু এইটা পরীক্ষায় আসলে ছাত্ররা একটু বিড়ম্বনার সম্মুখীন হয়ে যায়, তাই এটা আমি আজকে তুলে ধরলাম তোমাদের সামনে। একটা নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। নৌকাটিকে সোজা অপর পাড়ে পৌঁছতে কত কোণে চালনা করতে হবে। এই কত কোণে বলতে সাধারণত স্রোতের সাথে বোঝানো হয় দিকটা, যে স্রোতের সাথে কত কোণের চালনা করতে হবে, কত কোণটা বের করলেই কোন দিকে বের হয়ে যাবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা বের করে নিই, যে ধরি স্রোতের বেগ সমান ইউ, নৌকার বেগ সমান ই। তাহলে দেওয়া আছে কত আমাদের, ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু, বা ভি প্লাস ইউ লেখাই ভালো, ভি প্লাস ইউ ইজ ইকুয়াল টু 18
কিলোমিটার পার আওয়ার, আর ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু বা 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে একবার যোগ একবার বিয়োগ যদি করি আমরা, তাহলে যোগ করলে 2v সমান 24, ভি সমান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, আর ইউ সমান হবে তাহলে 18 মাইনাস 12, 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে সোজা অপর পারে যদি পৌঁছাতে চাই, তাহলে ঘটনাটা হচ্ছে এইরকম। এইটা হলো আমাদের স্রোত ইউ, সোজা অপর পারে পৌঁছাতে চাই, তাহলে এইটা হবে আমাদের লব্ধি বেগ আর, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে থিটার মান 90 ডিগ্রি। তাহলে নৌকাটাকে নিশ্চয়ই এই দিকে চালাতে হবে, এই দিকে যদি চালনা করা যায় ভি নৌকা, তাহলে সোজা অপর পারে পৌঁছানো সম্ভব। তাহলে এইটা দিয়ে যদি আমরা একটা সামন্তরিক কল্পনা করি এইটা, তাহলে দেখা যাচ্ছে যে এই আলফার মানটা আমাদের বের করতে হবে, আলফার মানটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা ট্যান থিটা থেকে পেতে পারি। তাহলে আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ বলতে এটা ভি, তাহলে ভি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস ভি কজ আলফা। সাইন থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1/0, তাহলে 1/0 যদি হয় তাহলে থিটা সমান যেহেতু 90 ডিগ্রি, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0, যেহেতু থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান যেহেতু 90 ডিগ্রি, তাহলে ট্যান 90 ডিগ্রি 1/0, তাহলে আর গুণন করলে আমাদের এটা সমান 0, বা cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই ভি, বা আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস 6/12 হাফ, বা আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে স্রোতের দিকের সঙ্গে 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করতে হবে, স্রোতের দিকের সঙ্গে 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করতে হবে, স্রোতের দিকের সঙ্গে 120 ডিগ্রি কোণে নৌকা চালনা করতে হবে, তবে যাত্রীরা সোজা অপর পারে যেয়ে পৌঁছাতে সক্ষম হবে। ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান গাড়ির চালক 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখল। ট্রাকটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে
ট্রাকটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে চলছে। ঠিক আছে, যে একজন, তাহলে এইটা যদি আমাদের পূর্ব দিক হয়, পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে আমরা ইউ বেগ ধরি, তাহলে ইউ সমান হচ্ছে 40 km/h। আর সে ওই গাড়িটাকে, ট্রাকটাকে যেতে দেখলো কোন দিকে, এই দিকে যেতে দেখলো, এইটা হলো উত্তর দিক। তাহলে এটা আমরা লব্ধি বেগ দিই, তাহলে r = 40√3 km/h, 40√3 km/h। এখন প্রকৃত বেগ কোনটা, প্রকৃত বেগটা কোন দিকে যাবে সেইটা আমাদের হচ্ছে দেখতে হবে, যে প্রকৃত বেগটা কোন দিক থেকে আসছে। ঠিক আছে, তাহলে এই লব্ধির সঙ্গে কোণ যেটা, সেটা হচ্ছে কত, θ = 90 ডিগ্রি, এখানে θ সমান 90 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই ট্রাকটা এরকম কোনো একটা দিকে চলছে ভি বেগে, তাহলে তখন এই কোণটা হচ্ছে আমাদের আলফা। সেই আলফার মানটা এবং ভি এর মান আমাদের বের করতে হবে। এখানে আলফা = হোয়াট, ভি = তাহলে আমরা মনে মনে যদি এইটাকে যোগ করি, তাহলে যোগ করলে এটাই তো আমাদের আর। তাহলে এই ত্রিভুজ ও এ বি, এটা হলো সি, তাহলে ত্রিভুজ ও এ বি থেকে, এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ইউ স্কয়ার প্লাস আর স্কয়ার = ভি স্কয়ার, ইউ স্কয়ার প্লাস আর স্কয়ার = ভি স্কয়ার। তাহলে আমাদের ভি সমান কত হবে, ভি = √, কিউ এর মান হলো কত, 40 স্কয়ার প্লাস 40√3 স্কয়ার, এটা যেটা হয় সেটা। তাহলে আর এর মান হচ্ছে আমাদের, সরি, ভি এর মান হলো আমাদের 80 km/h, 80 km/h। এখন দরকার হচ্ছে আমাদের এই আলফার। তাহলে আলফার মান তো আমরা এখন হচ্ছে ওই ট্যান থিটা থেকে বের করতে পারি, অতএব ট্যান আলফা = r/q, লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে 40√3 / 40, ট্যান 60 ডিগ্রি মান হলো 40, তাহলে আলফা = 60। তাহলে নৌকাটি, সরি, ট্রাকটি প্রকৃতপক্ষে পূর্ব দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে 80 km/h বেগে উত্তর দিকে চলছে। ট্রাকটি প্রকৃতপক্ষে 80 km/h বেগে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তর দিকে চলছে। এই হলো আমাদের এখানকার উত্তর। এটা তো এই জাতীয় আরও অনেক সমস্যা আছে। আসলে সমস্যা অনেক সমাধান করা যায়, যেগুলো হচ্ছে একটার পর একটা আমরা পার্ট পার্ট করে সমীকরণগুলো লিখে যদি আমরা সমাধান করতে চাই। আমি যেটা দেখলাম এটা জাস্ট নমুনা, এই সূত্রগুলো ব্যবহারের একটা নমুনা দেখালাম।
তো এই সূত্রগুলো এইভাবে ব্যবহার করে আমরা এখানকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একে একে সমাধান করব এবং ফিজিক্সের যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য সব সময় প্রশ্নটাকে খুব ভালোভাবে সতর্কতার সহিত পড়ে নিয়ে যে এখানে কি কি দেওয়া আছে আর কী চাচ্ছে, এই সমস্যাটায় কি দেওয়া আছে আর কী চাচ্ছে, এই দুইটা জিনিস আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এইটা যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে দেখা যাবে যে পরবর্তী অংশটুকু আমরা স্রোতের মতোই করে ফেলতে পারছি। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ততক্ষণ।